তো কিছুদিন ধরেই আমি অনেক শুনতেছি, সেটা আমার ওয়াইফের কাছে আর আশেপাশে শুনতেছি, ফ্রেন্ডস কিছু পরিচিত আছে তাদের কাছেই, যে বিভিন্ন বুফে হোটেল, বড় বড় রেস্টুরেন্টে ডোরি ফিশ খুব চলতেছে। মজার ব্যাপার হচ্ছে যে আমিও চিন্তা করছিলাম যে ডোরি ফিশে কোনো স্মেল নাই, আমি আগেও শুনছি সেটা খাইতেও অনেক টেস্টি। তো কোনো একদিন যাব, বাট আজকে যে কোনো ওয়েতে ইউটিউবে বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ দেখলাম। এটা দেখার পরে একটা জিনিসই মনে হচ্ছে যে আমরা এমন একটা দেশে বাস করি, এই দেশে স্বয়ং আল্লাহ এইভাবে হাত দিয়ে রাখছে। যদি না দিয়ে রাখতো, ধরেন যে এই দেশ মানে বহু আগেই ধ্বংস হয়ে যাইত। কারণ যে দেশে আপনার খাবারে মিনিমাম 200% ভেজাল, সেই দেশের মানুষ কিভাবে টিকে থাকবে? শিশুদের জন্য যে খাবারগুলো আমরা বাইরে থেকে কিনি, সেগুলোতে তো ভেজালের উপরে ভেজাল। খুব চেষ্টা করি বেছে কোনো ইম্পোর্টেড কোনো খাবার কেনার জন্য, বাট কতজন পারে এই ইম্পোর্টেড খাবার কেনার জন্য? আমার মতো মধ্যবিত্তরা তো আর মানে ইম্পোর্টেড খাবার, সেটা তো পসিবল না। আবার ইম্পোর্টেড খাবারও যে কিনবো, সেটাও আমাদের নদীর ওই পারে তৈরি হয়, অনেক সময় অনেক নিউজে দেখি। তো কোথায় যাব আমরা? আর ডোরি ফিশ, সাবজেক্টটা হচ্ছে ডোরি ফিশ। এই ডোরি ফিশ বর্তমানে চলতেছে পাঙ্গাস মাছ। কারণ বাজারে এই পাঙ্গাস মাছকেই ডোরি ফিশের স্মেল বা কেমিক্যাল দিয়ে তারা ডোরি ফিশের মতো করে তারা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে সাপ্লাই দিচ্ছে। আমি লিংক কমেন্টে দিয়ে দিব, সো প্লিজ আপনারা একটু দেখেন। যারা খুব ডোরি ফিশ খাওয়ার জন্য উৎসাহী তারা একটু দেখেন। আসলে কষ্ট লাগে যে এমন একটা দেশের জন্ম আমাদের, যে দেশের ইতিহাসই হচ্ছে যে দুর্নীতিবাজ ইতিহাস। সেই দেশ আর কত ভালো হবে? আমরা জানি না যে মানে বেঁচে থাকা পর্যন্ত কোনো গভর্নমেন্টকে দেখবো কিনা যে গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের সোজা করতে পারবে।